সবকিছু ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সব আলোচিত খবর যা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে এসেছে, তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। আর যারা এখনো আমার আইডিটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। শুরুতেই থাকছে সবকিছু ধ্বংস করে পালিয়েছে শেখ হাসিনা। কূটনীতিকদের প্রথম ব্রিফিংয়ে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চান তিনি আরো বলেন, হাসিনার কারণে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে, প্রয়োজনীয় সবকিছু সংস্কারের পর দ্রুত নির্বাচন বলে তিনি জানান। আমাকে ছাড় ডাকার প্রয়োজন নেই বলছিলেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, সাগর রুমি হত্যা মামলা নিয়ে প্রহসন হয়েছে, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান মন্ত্রণালয়ে থাকবে না বলেও তিনি জানান। দ্রব্যমূল্য সিন্ডিকেট প্রসঙ্গে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সবাইকে একসঙ্গে ধরলে তো আপনি আমি পড়ে যাব, ফলে আমরা পর্যায়ক্রমে সবাইকে ধরব। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না। কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন হোসেন ও রিয়াজ মারা গেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এতে অংশগ্রহণ করেন। ছাত্র আন্দোলনে দৃষ্টিহারা 400-রও বেশি মানুষ। চারদিকে লুটপাটের কাহিনী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মার্কিন ওয়েবসাইটের খবরের অভিযোগ, $500 কোটি ঘুষ নেয় শেখ হাসিনা পরিবার। জিডিসি খবরে বলা হয়, $12.65 বিলিয়ন এই প্রকল্পটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। বিদ্যুতে 1,06,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট। বিনা টেন্ডারে পেত আওয়ামী লীগ সমর্থকরা, ছিল দায় মুক্তিও। ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। পুলিশ কর্মকর্তার সীমাহীন দুর্নীতি। বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন বিভিন্ন রকমের প্রকল্প। চাঁদাবাজি বন্ধ সহ কারখানা নিরাপত্তা চান ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ। রিমান্ডে আসছে ভয়ঙ্কর সব তথ্য। কেবল মেসেঞ্জার ছিলাম বলছেন সালমান এফ রহমান। পলকের দাবি, সরকারের নির্দেশেই সব করেছি। দেশের সব বড় বড় দুর্নীতির সাথে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। সেনানিবাসে 626 জন আশ্রয় নেন, এখন আছেন 7 জন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে যারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হলে প্রাণ নাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিক আশ্রয় প্রার্থনা করেন বলে জানানো হয়। রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাজনৈতিক ব্যক্তিসহ কিছু নাগরিক সেনাবাহিনীর আশ্রয় প্রার্থনা করলে সেনাবাহিনী তাদের আশ্রয় প্রদান করেন। এখন সেনানিবাসে 7 জন আশ্রয় অবস্থায় আছেন বলে জানান আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর। আদেশ জারি, জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা যাবে এখন থেকে। আতঙ্ক কাটেনি, থানায় ফেরেনি গতি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, লুট হওয়া অস্ত্রের তথ্য নেই সদর দপ্তরে। থানায় সেবা পাচ্ছে না ভুক্তভোগীরা। অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেননি এখনো। বিভিন্ন দাবিতে রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ, অসহনীয় যানজট। এখন যেন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। বিভিন্ন দাবিতে রাজধানীর বিভিন্ন মোড়েই মিছিল মিটিং করতে দেখা যাচ্ছে। আর এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। চরম যানজটের মধ্যে তাদের দিন অতিবাহিত করতে হচ্ছে। 26 জন সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। 3 সদস্যের
তদন্ত দল গঠন করা হয়েছে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা নাকি সময় ক্ষেপণ। হামাস বলছে গাজা যুদ্ধবিরতির আলোচনা একটি বিভ্রম, এর আগে আলোচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয়নি। অন্যদিকে বাইডেন বলছেন যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি। চুক্তিটি চূড়ান্ত করার জন্য বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলে পাঠিয়েছেন। ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও সমর্থন বাড়ছে কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তুরস্কে অভিযান, পুতিনের ফাঁদে জেলেনস্কি, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। এতে শেষ পর্যন্ত পুতিনই লাভবান হবে বলে দাবি করা হয়। ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়। এতে বিরোধী নেতা মারিয়া করিনা যোগদান করেন। থাইল্যান্ডের ক্ষমতায় আবারও থানসিন সিনোত্রার পরিবার। আরজি কর ইস্যুতে উত্তপ্ত ভারত। মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের মা বাবারা। ইসলামাবাদে বৃহস্পতিবার জনসভার ঘোষণা দিয়েছেন ইমরান খানের দল পিটিআই। বৃহস্পতিবার তারা জনসভা আহ্বান করেছেন এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি হবে না বলেও তারা আশ্বস্ত করেছেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।